বিভিন্ন কারণেই আমাদের ভিতরে অনেকেই টিন সার্টিফিকেট করেছি। কেউ বা জমি কেনার জন্য, কেউ বা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য, অথবা অনেকেই আছে যারা ইউটিউব কিংবা ফেসবুকের ট্যাক্স ইনফরমেশন আপডেট করার জন্য টিন সার্টিফিকেট করেছি। আপনারা জানেন টিন সার্টিফিকেটধারী ব্যক্তির রিটার্ন সাবমিট কিন্তু বর্তমানে বাধ্যতামূলক। রিটার্ন সাবমিট বাধ্যতামূলক হওয়ার কারণে যাদের করযোগ্য আয় নেই তারা অনেকেই চাচ্ছেন টিন সার্টিফিকেট বাতিল করার জন্য, কিন্তু সরকারিভাবে টিন সার্টিফিকেট বাতিলের কোনো নির্দেশনা না থাকায় অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে মেসেজ করেছেন, তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কেয়ারফুলি দেখবেন, তারপরে এই প্রসেসটি ফলো করবেন। আশা করছি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। তারপর ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। টিন সার্টিফিকেট বাতিল করার প্রসেস জানানোর আগে আপনাদেরকে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে রিটার্ন সাবমিট করা মানেই যে আপনাকে ট্যাক্স দিতে হবে টাকা দিয়ে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনার যদি করযোগ্য আয় না থাকে তাহলে কিন্তু আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। তার মানে আপনার যদি করযোগ্য আয় না থাকে তাহলে আপনি শূন্য রিটার্ন কোনো প্রকার টাকা ছাড়াই কিন্তু সাবমিট করতে পারবেন। আর আপনার আয় যদি বাৎসরিক 3 লাখ টাকার উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই টাকার উপরে যে ট্যাক্স আসবে সেই ট্যাক্সটি কিন্তু প্রদান করতে হবে। এবং 65 বছরের ঊর্ধ্বে যদি কোনো মহিলা থাকেন যার আয় বাৎসরিক 3,50,000 টাকার উপরে, তাকেও কিন্তু আয়কর রিটার্ন দিতে হবে এবং ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনার ইনকাম যদি 3 লাখ টাকার কম হয় বছরে, তাহলে কিন্তু আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন, যেটা করতে কিন্তু আপনার কোনো টাকা লাগে না। অনেকে এই বিষয়টা মনে করেন যে রিটার্ন দেওয়া মানেই হয়তো বা ট্যাক্স দেওয়া, কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয়। এবার চলুন মূল ভিডিওতে চলে যাই কিভাবে আপনি আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন। আপনার যদি করযোগ্য আয় না থাকে এবং আপনি যদি আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, পরপর 3 বছর জিরো রিটার্ন সাবমিট করতে হবে। এই ক্ষেত্রে আপনার যদি করযোগ্য আয় থাকে তাহলে কিন্তু জিরো রিটার্ন দেওয়া যাবে না, আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে এবং আপনি কিন্তু আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন না। যদি আপনার করযোগ্য আয় না থাকে তাহলে আপনি পরপর 3 বছর জিরো রিটার্ন সাবমিট করার পর তৃতীয় বছর গিয়ে আপনি সশরীরে আপনার যে ট্যাক্স সার্কেল রয়েছে সেই ট্যাক্স সার্কেলে উপস্থিত হবেন। আপনার ট্যাক্স সার্কেলে গিয়ে আপনার যে উপকর কমিশনার থাকবে তার বরাবর আপনি একটি দরখাস্ত লিখবেন, যে দরখাস্ততে আপনি নির্দিষ্ট একটি কারণ উল্লেখ করবেন যে কি কারণে আপনি আপনার টিন সার্টিফিকেটটি স্থগিত করতে চাচ্ছেন। অ্যাপ্লিকেশনের সঠিক কারণ দেখিয়ে আপনি আপনার আয়কর ফাইলটি নথিস্থ করার আবেদন করবেন। এবং যদি আপনার দরখাস্ত সঠিক থাকে এবং আপনি যে কারণ দেখিয়েছেন সেই কারণটি যদি সঠিক থাকে তাহলে আপনার যে আয়কর ফাইল সেটা নথিস্থ করা হবে এবং আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করা হবে। যদি আপনি একবার টিন সার্টিফিকেট বাতিল করে ফেলেন, আপনারা হয়তো বা অনেকেই ভাববেন আমি নতুন করে আবার টিন সার্টিফিকেট করতে পারবো। এই বিষয়ে কিন্তু আপনাদের একটা বিষয় ক্লিয়ার ধারণা রাখতে হবে, আপনি যদি আপনার টিন সার্টিফিকেটটি স্থগিত করেন বা বাতিল করেন তাহলে পরবর্তীতে যদি আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন আরেকটি টিন সার্টিফিকেট করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরাতন সার্টিফিকেটটি আবার রিওপেন করতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু প্রসেস একই, আবারও আপনাকে আবেদন করতে হবে উপকর কমিশনার বরাবর। আবেদন করার পর কিন্তু আপনি আপনার পুরাতন যে টিন সার্টিফিকেট রয়েছে সেই পুরাতন টিন সার্টিফিকেটটি আবার ওপেন করতে পারবেন। ভিডিওটি দেখার পরে নিশ্চয়ই আপনাদের মনে দুইটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রথমটি হলো টিন সার্টিফিকেট বাতিল করার জন্য যার টিন সার্টিফিকেট তাকেই কি আয়কর অফিসে যেতে হবে কিনা। এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যার টিন সার্টিফিকেট সেই যাওয়ার চেষ্টা করবেন, তবে সে যদি কোনোভাবে না যেতে পারে তাহলে তার হয়ে অন্য যে কেউ এই আবেদনটি সাবমিট করতে পারবে। দ্বিতীয় প্রশ্নটি হলো টিন সার্টিফিকেট বাতিল করার জন্য কি কোনো টাকা দিতে হয় কিনা। টিন সার্টিফিকেট বাতিলের জন্য সরকার নির্দেশিত কোনো ফিস নির্ধারণ করা নেই। টিন সার্টিফিকেট করা যেমন বিনামূল্যে, বাতিল করাটাও ঠিক তেমনই বিনামূল্যে। এটাই ছিল টিন সার্টিফিকেট বাতিল করার প্রসেস। টিন সার্টিফিকেট বাতিল করার আগে একটা বিষয় ভালোভাবে ভেবে নেবেন, বর্তমানে কিন্তু টিন সার্টিফিকেট বিভিন্ন কারণেই লাগে। সুতরাং আপনার কি প্রকৃত পক্ষে টিন সার্টিফিকেটটি বাতিল করার প্রয়োজন আছে কিনা সেটা ভালোভাবে চিন্তা করে তারপরে টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন করবেন। তার কারণ আগেই বলেছি, যদি আপনি টিন সার্টিফিকেট বাতিল করেন তাহলে কিন্তু পুনরায় আবারও একই ঝামেলা করে আপনাকে কিন্তু টিন সার্টিফিকেট ওপেন করতে হবে। সুতরাং টিন সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করবেন যে ভবিষ্যতে আপনার করযোগ্য আয় হবে কিনা এবং ভবিষ্যতে কোনো কারণে আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন পড়বে কিনা। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি সত্যিকার অর্থে আপনার কাজে লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সেই সাথে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে এই ক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।